রাখবো বর্ধমান মেডিকেলের দিকে, কারণ বর্ধমান মেডিকেলে ইনজেকশনে বিপত্তি। গতকাল প্রসূতি বিভাগে ইনজেকশনে বিপত্তি। ইনজেকশন দেওয়ার পরেই জ্বর আসে রোগীর, কাঁপুনি হয়, খিঁচুনি দেয়। আর এরকম একটা অবস্থায় দুই রোগীর অবস্থা সংকটজনক বলে জানা যাচ্ছে। বাকি রোগীদের স্বাস্থ্যের উপর নজরদারি। বাতিল করা হয় নির্দিষ্ট ব্যাচের ইনজেকশন। আমাদের প্রতিনিধি শরদিন্দু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শরদিন্দু, দুজন রোগীর অবস্থা সংকটজনক যেমনটা জানা হচ্ছে, তাদের চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিচ্ছেন? দেখো, রোগীর আত্মীয় পরিজনদের দাবি অন্তত 20 জনের এই ধরনের উপসর্গ দেখা যায় ইনজেকশন দেওয়ার পরই। প্রত্যেককেই 3টে থেকে 4টি ইনজেকশন দেওয়া হয়েছিল বিকালের দিকে, এবং তারপরই তারা খিঁচুনি হয়, তাদের কাঁপুনি হয়, প্রচণ্ড জ্বর আসে, এবং তারপরই দুজন রোগীকে সিসিইউ অর্থাৎ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়, বাকিদের নজরদারির মধ্যে রাখা হয়। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এই যে দুজনকে সিসিইউতে পাঠানো হয়েছে তাদের অন্য কোনো সমস্যা ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তবে রোগীর আত্মীয়রা যেটা প্রশ্ন তুলছেন যে ভুল ইনজেকশন দেওয়া হলো নাকি ইনজেকশনের মধ্যেই কোনো ত্রুটি ছিল যার কারণে এই ঘটনা ঘটলো, কেন একেবারে একটি ওয়ার্ডের সবাই এইভাবে অসুস্থ হয়ে পড়লো ইনজেকশন দেওয়ার পরই, তাই নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে এই ঘটনা ঘটার পরই যে ব্যাচের ইনজেকশনগুলি দেওয়া হয়েছিল যাতে রোগীরা অসুস্থ হয়ে পড়েছিল সেই ব্যাচের ইনজেকশন বাতিল করা হয়েছে। পাশাপাশি এই ইনজেকশনগুলি সত্যি কোনো ত্রুটি রয়েছে কিনা তা জানতে সেগুলো পরীক্ষার জন্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সব মিলিয়ে যে এই যে ঘটনা, তাতে বেশ কয়েকজন প্রসূতি তারা অসুস্থ হয়ে পড়ে এবং তারা সিসিইউতে ভর্তি রয়েছে। ধন্যবাদ।